নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে তোমরা 99% লোক কিন্তু সাবস্ক্রাইব না করেই চ্যানেলটাকে দেখছো। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার নেলসন ম্যান্ডেলা গট ভারত রত্ন অ্যাওয়ার্ড। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট। তাহলে বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমাদের টপিক, সেই টপিকটা হলো নিমহাস। নিমহাস মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স। এই সংস্থাকে দেওয়া হলো নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2024। এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয় WHO দ্বারা। WHO মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা, যার বর্তমান হেড হচ্ছে ডক্টর টেড্রোস। 2019 সাল থেকেই এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়। যারা হেলথ সেক্টরে অসামান্য অবদান রাখেন তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। এটা যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা সংস্থাকে দেওয়া হয়ে থাকে। নিমহাসের যে বর্তমান ডাইরেক্টর তিনি হলেন ডক্টর প্রতিমা মূর্তি। এটা একটা এই যে সংস্থাটা অ্যাকচুয়ালি বেঙ্গালুরুতে অবস্থিত। তো বেঙ্গালুরুর সংস্থা নিমহাসকে দেওয়া হলো নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2024। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার নেলসন ম্যান্ডেলা গট ভারত রত্ন। তো এর সঠিক উত্তর হচ্ছে 1990 সালে। 1990 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি। 1990 সালে ভারতরত্ন পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।